নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে উঠে এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। শিক্ষকদের নথি ইতিপূর্বেই ডিজিটাল মাধ্যমে নথিভুক্ত রয়েছে। গভীর ষড়যন্ত্রের হাত দেখতে পাচ্ছেন শিক্ষক কুল। একদমই ঠিক শুনেছেন বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, এই মুহূর্তে রাজ্যের সমস্ত শিক্ষকদের দ্রুত নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। এর ফলে বিপাকে পড়েছেন স্কুলের প্রধান শিক্ষকেরা। রাজ্যের স্কুলের অবৈধ নিয়োগ চিহ্নিত করতে নিয়োগ সংক্রান্ত সব তথ্য যাচাই এবং প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। আদালতের নির্দেশ মেনেই নথি জমা করার নির্দেশ দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শিক্ষকদের চাকরির নথির তলব প্রসঙ্গে উৎকণ্ঠা প্রকাশ করে মাধ্যমিক শিক্ষা ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ এক বিবৃতি দিয়েছেন। এই বিবৃতিতে তিনি বলেছেন, এ কথা বলা হচ্ছে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ অনুযায়ী বিদ্যালয় প্রধানকে শিক্ষকদের চাকরি সংক্রান্ত নথি প্রথমে অনলাইনে সাবমিট করতে হবে এবং পরে শিক্ষকদের সেলফ অথেন্টিকেশন ডকুমেন্ট জেলা বিদ্যালয় শিক্ষা দপ্তরে অনলাইনে জমা দিতে হবে। রাজ্যের শিক্ষকরা এই ধরনের নির্দেশের পিছনে গভীর ষড়যন্ত্রের হাত দেখতে পাচ্ছেন। কারণ যে নথি জমা দিতে বলা হচ্ছে তা ইতিপূর্বেই ডিজিটাল মাধ্যমে নথিভুক্ত রয়েছে। স্কুল সার্ভিস কমিশন অথবা বিদ্যালয় পরিচালন সমিতির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদের প্রোফাইল বিদ্যালয় শিক্ষা দপ্তরের নজরেই রয়েছে। যদি তা না থাকতো তাহলে শিক্ষকদের ট্রান্সফার, মাসিক বেতন, অবসরজনিত প্রাপ্যাদি বিষয়ে অনলাইন ব্যবস্থা চালু হতে পারত না। তাছাড়া শিক্ষা দপ্তরের সাম্প্রতিক নির্দেশের মধ্যে বিভিন্ন মামলায় রাজ্য সরকারের হতোদ্যম অবস্থার প্রতিফলন ঘটছে। যেহেতু এই নির্দেশের ফলে শিক্ষক কুল রাজনৈতিক রেষারেষির শিকার হচ্ছেন, তাই সেটাও আমাদের ভাবাচ্ছে। সর্বোপরি শিক্ষক সমাজের প্রতি মানুষের শ্রদ্ধা এবং আস্থার জায়গাটি খোদ প্রশাসনের দ্বারা বারে বারে আঘাতপ্রাপ্ত হওয়ায় সামগ্রিকভাবেই শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখার সহায়ক হচ্ছে না। খুব দ্রুত এই শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তির জন্য সতেজ টাটকা বাতাস প্রয়োজন। এই বিষয়ে যথোচিত ব্যবস্থা নেবার জন্য শিক্ষা প্রশাসনকেই এগিয়ে আসার আহ্বান জানাই। প্রসঙ্গত উল্লেখ্য, স্কুলের অবৈধ নিয়োগ চিহ্নিত করতে নিয়োগ সংক্রান্ত সব তথ্য যাচাই এবং প্রকাশ করতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশের ভিত্তিতেই জেলা স্কুল পরিদর্শকেরা ওই নথি চেয়ে পাঠিয়েছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্যের সব ইন সার্ভিস শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত তথ্য ডিজিটালাইজড করার প্রক্রিয়া শুরু হচ্ছে। সেই সঙ্গে সমস্ত শিক্ষকদের তথ্য যাচাই করা হবে। কোন পদ্ধতিতে এই কাজ করতে হবে সেই সম্পর্কে এসওপি তৈরি করছে শিক্ষা দপ্তর। তা মেনেই স্কুল ও জেলা পরিদর্শকদের তথ্য জমা দিতে বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সব শিক্ষকদের তথ্য যদি আগের থেকেই থেকে থাকে তবে কেন সেই তথ্য আবার চেয়ে নেওয়া হচ্ছে? তাই এই অর্ডারের মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই। এ ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা। যাই হোক, এখন এ পর্যন্তই। এই ধরনের পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন।